হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন আর্ট শো লাল গোলাপ। আমাদের আজকের পর্ব সিনেমাটিক আর্ট নিয়ে। সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে হলিউডে ৯৭তম একাডেমি পুরস্কার ঘোষিত হয়েছে। এই পুরস্কারটি অস্কার প্রাইজ নামেও পরিচিত। আজ আপনারা দেখবেন এই পুরস্কার পাওয়া কয়েকটি মুভির ক্লিপ এবং জানবেন কিছু তথ্য। প্রথমে জেনে নিন অস্কার পুরস্কার কারা দেয় এবং কেনই বা দেয়। একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার দেয় বিগত বছরে মুক্তি পাওয়া বিভিন্ন সিনেমার আর্টিস্টিক ও টেকনিক্যাল উৎকর্ষতার জন্য। প্রতি বছর ফেব্রুয়ারি বা মার্চে এই পুরস্কারসমূহ ঘোষণা করে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই পুরস্কারকেই সবচেয়ে বেশি সম্মানজনক বলে গণ্য করা হয়। এই একাডেমি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এদের কাজকর্ম, সদস্যপদ, পরিচালক ও ভোটাভুটির উপর আমেরিকান সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই। এখানেই হচ্ছে অস্কার বা একাডেমি পুরস্কারের সাথে বাংলাদেশের সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন পদক ও পুরস্কারের মৌলিক কিন্তু অতি গুরুত্বপূর্ণ তফাৎ। শুধু মেরিট অর্থাৎ যোগ্যতার ভিত্তিতেই এই পুরস্কার আমেরিকায় দেওয়া হয়। প্রশ্ন হতে পারে, কারা নির্বাচিত করেন সেই বিজয়ীদের? একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের মোট ৯,০০৫ ভোটার গোপনে ব্যালট পূর্ণ করে তাদের ভোট পাঠিয়ে দেন খ্যাতনামা আন্তর্জাতিক অডিটিং ফার্ম প্রাইস ওয়াটারহাউস কুপার্স, সংক্ষেপে PwC-র কাছে। তারা সব ফলাফল গণনা করে অস্কার অনুষ্ঠানের রাতে সেখানে বিজয়ীদের নাম খামে ভর্তি করে নিয়ে যান। খ্যাতনামা মুভি স্টাররা এসব খাম খুলে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং অস্কার পুরস্কার তাদের হাতে তুলে দেন। একাডেমি পুরস্কার নাম অস্কার নামেও কেন পরিচিত হলো? এই পুরস্কারের কত টাকা দেওয়া হয়? একাডেমি পুরস্কারের নাম অস্কার প্রাইজ বা পুরস্কার কেন হলো সে নিয়ে বিতর্ক আছে। একাধিক ব্যক্তি দাবি করেছেন যে তিনি এই নামের স্রষ্টা। সে যাই হোক না কেন, এখন এটি অস্কার প্রাইজ নামেই পরিচিত। অস্কার প্রাইজ কোনো পদক বা মেডাল নয়, এটি একটি সোনালী রঙের মূর্তি। এটি তৈরি করতে $400 খরচ হয়। অস্কার বিজয়ীরা শুধু এই মূর্তিটি হাতে পান, তারা কোনো ডলার বা টাকা পান না। এমনকি তারা এই মূর্তিটি কাউকে বিক্রিও এখন আর করতে পারেন না। অতীতে কেউ কেউ চেষ্টা করেছিলেন তাদের জীবদ্দশায় এই মূর্তি বিক্রি করে কিছু ডলার আয় করতে। এখন নিয়ম হয়েছে, জীবদ্দশায় অস্কার বিজয়ী তার প্রাপ্ত মূর্তিটি শুধু একাডেমিকেই বিক্রি করতে পারবেন এবং দাম পাবেন $1 মিলিয়ন বা $10 লক্ষ, অথবা তিনি একাডেমিকেই আবার মূর্তিটা দান করতে পারেন। এর তাৎপর্য হল অস্কার সত্যি অমূল্য একটি পুরস্কার। তাহলে অস্কার বিজয়ী কি পান সেই প্রশ্ন উঠতেই পারে। অস্কার বিজয়ীরা পান দুর্লভ সম্মান ও বিশ্বজুড়ে খ্যাতি। এর ফলে তাদের অভিনীত মুভি বক্স অফিসে আরও বেশি আয় করে, যার একটি অংশ বিজয়ীরা পান। তাছাড়া অস্কার বিজয়ের পর তারা যেসব মুভি করার জন্য চুক্তিবদ্ধ হন তাতেও তাদের পারিশ্রমিক বেড়ে যায়। এটাই হয় তাদের আর্থিক লাভ। আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন, আমাদের এই উপমহাদেশে মুভি অতি জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেন কেউ অস্কার কোনো মুভির জন্য পেয়েছেন কি না? ইন্ডিয়ান সুরকার AR রহমান পেয়েছেন সেরা সুরকারের 2টি অস্কার, কিন্তু ইন্ডিয়ান মুভি আইকন সত্যজিৎ রায়ের কোনো মুভি অস্কারের জন্য মনোনীত না হলেও সিনেমা শিল্পে তার আজীবনের অসাধারণ কাজের জন্য তাঁকে তার মৃত্যুর 24 দিন আগে সম্মানসূচক অস্কার পুরস্কার দেয়া হয়েছিল। তিনি তখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। এবারে আসুন সর্বশেষ এবছরের ৯৭তম অস্কার ঘোষণায়। যেহেতু অস্কার প্রাইজের পরিধি এই প্রায় 100 বছরে অনেক বেড়ে গিয়েছে, সেহেতু অস্কার মনোনীত ও প্রাপ্ত সব মুভি সম্পর্কে আমাদের এই অল্প সময়ে বেশি কিছু বলা সম্ভব নয়, ক্ষমা করবেন। তবে প্রথমেই হয়তো বলা যায়, বর্তমান
বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রনায়ক ট্রাম্পের জীবনী নির্ভর একটি মুভি অস্কারের জন্য মনোনীত হলেও সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে এবং কোনো পুরস্কারই মুভিটি পায়নি। এখন ফিল্ম দেখানোর পালা। দেখুন সেরা অ্যানিমেটেড মুভি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া ফ্লো মুভির একটি ক্লিপ। এবার দেখুন ডিউন পার্ট 2 মুভির ক্লিপ। এই মুভিটি জিতেছে সেরা সাউন্ড ও ভিজুয়াল এফেক্টের 2টি পুরস্কার। অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিষয়ে অস্কার পেয়েছে কনক্লেভ। দেখুন। প্রোডাকশন ডিজাইন ও কস্টিউম ডিজাইনের জন্য 2টি অস্কার পেয়েছে ফ্যান্টাসি মুভি উইকেড। দেখুন। দি ব্রুটালিস্ট মুভিতে সেরা অভিনেতার অস্কার পেয়েছেন এড্রিয়ান ব্রোডি। দেখুন তাকে। এমিলি পেরেজ মুভিতে পার্শ্ব অভিনেত্রী চরিত্রে অভিনয়ের জন্য এবার অস্কার পেয়েছেন জো সাইদানা। সেখানে একটি গানও পেয়েছে অস্কার, যদিও এই মুভিটি পেয়েছিল সবচেয়ে বেশি নমিনেশন 13টি। দেখুন ও শুনুন। এবার অস্কারে প্রায় একচেটিয়া ভাবে প্রাইজ পেয়েছে আনোরা মুভিটি। শুনুন। আনোরা পেয়েছে 6টি নমিনেশনের মধ্যে 5টিতেই সেরা মুভি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অরিজিনাল চিত্রনাট্য ও সেরা ফিল্ম এডিটিং। অবশ্যই বলা উচিত যে এবারের অস্কারে সেরা মুভির প্রাইজ বিজয়ী শন বেকার আনোরা মুভির জন্য একাই 4টি পুরস্কার পেয়েছেন। আনোরা মুভিটি নির্মিত হয়েছে এক আমেরিকান যৌনকর্মীর ওপর। তাঁর প্রেমে পড়ে তাকে বিয়ে করে রাশিয়ান বিত্তশালী অভিজাত পরিবারের অল্প বয়সী একটি ছেলে। এই বিয়েটি মেনে নিতে পারেননি আমেরিকান যৌনকর্মীর রাশিয়ান শ্বশুর শাশুড়ি।
তারা আমেরিকায় লোক পাঠান ছেলেকে খুঁজে ডিভোর্স দিয়ে রাশিয়ায় ফিরিয়ে আনতে। এক পর্যায়ে সেই যৌনকর্মী এই প্রস্তাবে রাজি হন এবং বিয়ের আংটি ফিরিয়ে দেন। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু ইতোমধ্যে সেই আমেরিকান মেয়েটি রাশিয়ান দলের একজনের প্রেমে পড়ে যান। একদিকে বিয়োগান্তক এবং অন্যদিকে নতুন মিলনান্তক জীবনের সূচনা দিয়ে শেষ হয় আনোরা মুভিটি। বলতে পারেন মানুষের জীবনটাই সুখে দুঃখে অথবা দুঃখে সুখে গড়া। আজ এ পর্যন্তই। সবাই সুখে ও শান্তিতে থাকুন সেই কামনা করছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।